नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सब्बाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि एक दारुण टेस्टी सैंडउइच रेसिपि चीज बाटार गार्लिक सैंडउइच। सकाले ताड़ाहुड़ाय ब्रेकफास्टेर जोन्नो एई रेसिपिटा 10 मिनिटेर मध्य अनायासे तैरी करे फेला जाय। आर ताछाड़ाओ चीज तो सकलेरই भीषण पछंदेर। कम परिश्रमे एई रेसिपिटा बानिये फेलुन और पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। ताहले चलुन আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিজ বাটার গার্লিক স্যান্ডউইচ। এর জন্য প্রথমেই আমি একটা বাটারের কিউব আগে থাকতেই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজ থেকে রেখে সঙ্গে সঙ্গে করতে যাবেন না, করতে অসুবিধা হবে। এবারে 4-5টা রসুনের কোয়া এরকমভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আর এই বাটারটা খুবই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। শক্ত থাকলে মেশাতে অসুবিধা হবে। এবারে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে নিয়েছি। নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ছুরি দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের ব্রেডের নাস্তা বা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন মেশানো আমার হয়ে গেছে। এবারে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। 6 পিস ব্রেড আমি নিয়েছি। 1 পিস ব্রেড আমি চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি। নিয়ে এই মিশ্রণটা থেকে একটুখানি লাগিয়ে নিচ্ছি। পুরো ব্রেডের উপরে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে পুরো ব্রেডের উপর লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিয়ে আর 1 পিস ব্রেড নিয়েছি, তার উপরে এরকম চিজের একটা স্লাইস অ্যাড করে দিয়েছি। দিয়ে আমরা যেটা বাটার লাগালাম ব্রেডটা, সেইটাতে এরকমভাবে ওপরে নিয়ে নিয়েছি। এবারে যে দিকটা বাটার লাগিয়েছি সেদিকটাকে তলায় দিয়ে ভেজে নিতে হবে। আবারও একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। 1 পিস ব্রেডের উপর বাটার গার্লিকের মিশ্রণ ভালো করে স্প্রেড করে আর একটা ব্রেডের উপর চিজ স্লাইস দিয়ে বাটার লাগানো ব্রেডটা লাগিয়ে দিতে হবে। এবারে তাওয়াটা গরম করে নিয়েছি। যেদিকটা ব্রেডে বাটার লাগিয়েছি সেদিকটাকে তলায় দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে ওপরেও আমি বাটারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে উল্টে পাল্টে দুদিক লালচে করে সেঁকে নিতে হবে। দেখুন এরকমভাবে হালকা করে প্রেস করে করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ চিজটাও ভালো মতো গলবে না, সেই জন্য এইরকমভাবে ভালো করে সেঁকে নিয়েছি। আর কালারটাও খুব সুন্দর আসে আর উপরটাও খুব ক্রাঞ্চি হয় ব্রেডের। ফ্লেভারফুল তো হবেই, যেহেতু রসুন আছে, বাটার আছে, চিজ আছে, দারুণ লাগবে খেতে। আর ছোটরা তো ভীষণই খুশি হবে এরকম ব্রেড পেলে। আর উপর থেকে আবারও আর একটা ব্রেডে এরকম বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল চিজের পরিবর্তে ডাবল চিজও ব্যবহার করতে পারেন বা এমনি চিজ গ্রেট করেও অ্যাড করতে পারেন। এরকম বারবার উল্টে পাল্টে 2 পিঠ সেঁকে নিতে হবে যাতে কোনো পিঠ বেশি পুড়ে না যায়। দেখুন দুটো ব্রেডই আমার তৈরি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও তৈরি করে নিয়েছি। আমি একটা ব্রেড এরকম ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভীষণ আদর্শ একটা রেসিপি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।